ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লার্ন টিউটোরিয়াল। বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ম্যাথ ক্লাস। এবং ম্যাথ ক্লাস আজকে হবে তোমাদের আবার গুণ, মানে গুণটাই যেটা হচ্ছিল তোমাদের আগের দিন গুণ করা শিখিয়েছিলাম, সেই রকমই আজকে 3 দিন দিয়ে আমরা গুণ করে দেখব। তো বন্ধুরা, আগের দিন তোমাদের বলেই দিয়েছিলাম গুণ মানেই হচ্ছে তোমাদের নামতা ছাড়া কিন্তু তুমি গুণ একদম পারবে না। তাহলে 1 আর 2 ঘরে আমি নামতা পড়ে 1 আর 2 দিয়ে গুণ করা তোমাদের দেখিয়েছিলাম। ঠিক আজকেই আমরা 3-এর ঘরের নামতা পড়বো, তারপরে এখানে 3 দিয়ে বিভিন্ন সংখ্যা গুণ করা শিখবো। তাহলে চলো আগে 3-এর ঘরের নামতাটা একবার আমরা বলে নিই, তারপরে আমরা 3 দিয়ে অন্যান্য সংখ্যা গুণ করা এখানে নাম্বারগুলো দিয়ে দেবো, মানে গুণ করে যে নাম্বারগুলো হবে সেগুলো আমরা এখানে লিখবো। তাহলে চলো ফার্স্টে আমরা পড়ি 3-এর ঘরের নামতা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নয় 27 আর 3 দশে 30। তাহলে বন্ধুরা, এবার 3 দিয়ে আমাদের যে কোনো সংখ্যায় যখন নামতাতে আসবে তখন আমরা 3-এর ঘরের নামতা যদি একবার মনে করে নিই, তাহলেই আমরা 3 দিয়ে যে কোনো সংখ্যা গুণ থাকলে সেই গুণটা করতে পারবো। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো বন্ধুরা, প্রথমেই আছে 3 আর গুণ 1, তাই তো? তাহলে 3 একে কত হয় বন্ধুরা? 3 একে হয় 3। তাহলে খুব সহজেই আমরা 3 একে 3 লিখতেই পারবো, কারণ আমরা জানি 3-এর ঘরের নামতা। এরপরে আছে 3 আর নিচে রয়েছে 2, তাহলে কত হবে? 3 দুগুণি কত হয় বন্ধুরা? 3 দুগুণি বলো বলো, তোমরাও বলো। 3 দুগুণি 6, 3 দুগুণি 6। তারপরে আছে 3, তারপরে আছে 3, তাহলে 3 আর 3 এ গুণ করলে কত হয় বন্ধুরা? 3 আর 3 এ গুণ করলে হবে, 3-এর ঘরে নামতা পড়ি, 3 তিরিক্ষে 9। তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো, এখানে কিন্তু আমার হাতের আর কোনো খেল নেই, এবার টোটালি আমাদের মনে রাখার খেল। কারণ 3-এর ঘরের নামটা আমরা যত সুন্দর করে মনে রাখবো তত সুন্দর করে আমরা এখানে লিখতে পারবো। 3 চারে কত হবে? 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় কত হবে বন্ধুরা? 3 ছয় আমাদের হয় 3 ছয় 18, 3 সাতে 21। এবার 3 আটে 3-এর ঘরে নামতা পড়ে, 3 আটে 24, 3 নয় হয় 27। তাহলে আমরা 1, 2 আর 3-এর ঘরের নামটা ভালো করে জানি, তাই 3 দিয়ে আমাদের যে কোনো সংখ্যা গুণ হলে আমরা করতে পারছি। দেখো বন্ধুরা, যদি আমরা এগুলো সব ক্লিন করে দিই এবং দুটো দুটো সংখ্যার নামতা করি বা গুণ করি, তাহলে আমরা কিভাবে করব। তো বন্ধুরা, এখানে এবার আমি দেখাচ্ছি। এখানে 1 থাকলো, এখানে 2 থাকলো, মানে 12, আর এখানে থাকলো 2, নিচে আমরা 2 দিয়ে গুণ করছি। এখানে থাকলো 3 আর এখানে থাকলো 2, 13 দিয়ে 2 গুণ করছি। এখানে থাকলো 10 আর এখানে থাকলো 3, 10 আর 3 গুণ করছি। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখনো 10-এর ঘরের নামটাও শিখিনি, 13-এর ঘরের নামটাও শিখিনি এবং 12-এর ঘরের নামটাও শিখিনি, কিন্তু আমি 12-এর সাথে 2 কিন্তু ইজিলি গুণ করতে পারবো। কেন? কারণ আমি 2-এর ঘরের নামটা জানি, তাই না বন্ধুরা? 2 ঘরের নামটা এখানে নিচে যেহেতু 2 আছে, আমি ইজিলি এটা গুণ করতে পারবো। তাহলে ফার্স্টে আমি কোনটা করতে হবে? প্রথমে সবসময় মনে রাখবে যার তলায় রয়েছে, যেমন এটা যদি একক হয়, এটা হচ্ছে দশক, তাহলে সবসময় আমরা এককের ঘর থেকে স্টার্ট করবো, দশকের ঘর থেকে কিন্তু নয়। তাহলে এককের ঘর থেকে স্টার্ট করলে নিচেই 2 আছে, 2-এর সাথে আগে এটা গুণ করব, আগে এটা গুণ হবে, তারপর এর সাথে এইটা গুণ হবে, দিয়ে আমাদের লেখা হবে। তাহলে 2 দুগুণি কত হবে বন্ধুরা? 2 দুগুণি আমরা নামটা জানি, 2 দুগুণি হবে 4, আর 2 একে কত হবে? 2 একে 2। দেখো বন্ধুরা, 12-এর ঘরের নামটা কিন্তু আমরা না পড়ে না মুখস্থ করে আমি 12 2 গুণ করে এখানে লিখে ফেলতে পারছি।
তাহলে বন্ধুরা আগে আমরা ওর জন্য প্রথম থেকে 2 3 4 5 এরকম করে প্রতিটা ঘরের নামটা মুখস্থ করব, তারপরে তাদের গুণগুলো করব। এবার 13 ঘরের নামটা আমরা পড়িনি, কিন্তু 13 দিয়েও আমরা 2 কে গুণ করে এখানে লিখতে পারবো। কিভাবে? সেম ভাবে আমরা আগে এককের ঘর করব, তারপর দশকের ঘর করব। তাহলে 2 আর 3 আগে গুণ করব, তারপর 2 আর 1 এ গুণ করব। তাহলে 2 আর 3 এ গুণ করলে কত হবে? 2 3 এ 6 আর 2 1 এ 2। সেম আমরা এখনো 10 এর ঘরের নামটা পড়িনি, তাই 10 এর ঘরের নামটাও কিন্তু আমাদের করা সম্ভব নয়, কিন্তু আমরা 3 এর ঘরের নামটা জানি, তাই আমরা 10 এর ঘরের নামটাও করতে পারবো, কারণ 10 কে আমরা ভেঙে গুণ করব। তাহলে 3 এর সাথে 0, 3 এর সাথে 0, এটা একটা ভালো লজিক, মানে ভালো একটা টুইস্ট। 0 সাথে কোনো সংখ্যা গুণ হলে কিন্তু 0ই হয়, এটা সবসময় মাথায় রাখবে। 0 সাথে যে কোনো সংখ্যা আমি যখন গুণ করব সবসময় 0ই হবে। তাহলে 3 এর সাথে যখন আমি 0 গুণ করছি, এখানে আমার 0ই হবে। তারপরে 3 এর সাথে 1 যখন গুণ করব, 3 1 এ 3। কিন্তু আমি 3 এর ঘরে যখন নামটা পড়েছিলাম, তখন কিন্তু আমরা পড়েছিলাম 3 10 এ 30। এই 10 এর ঘরের নামটা কিন্তু না পড়লেও আমরা প্রতিটা সংখ্যা যখন পড়বো, লাস্টে 10 দিয়ে যখনই গুণ হবে, তখনই তার উত্তরটা আমরা পেয়ে যাব, তাই না বন্ধুরা? তাহলে এইরকম যখন দুটো করে সংখ্যা দেওয়া থাকবে আর নিচে একটা করে সংখ্যা থাকবে, তখন কিন্তু আমরা খুব সহজে ভেঙে ভেঙে তাদেরকে গুণ করতে পারবো, তাই না? তো বন্ধুরা আজকে এতটুকুই থাকলো। আজকে একটা নতুন তোমাদের টুইস্ট শেখালাম। 3 এর সাথে 0 গুণ করলে 0ই হবে, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়। আর এরকম দুটো করে সংখ্যা থাকলে আমরা ভেঙে ভেঙে গুণ করতে পারবো। আজকে কিন্তু এতটুকুই থাকলো। তোমাদের কি করতে হবে তোমরা ভালো করেই জানো। তোমরা ঘরে প্র্যাকটিস করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আর যেটা করবে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে, আর কালকের জন্য ওয়েট করবে। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হাজির হবো। আজকে এতটুকুই থাকলো। টাটা।